বন্ধু, গোল্লিফ 15 টাকা, ব্যানসন 20 টাকা, লাকি 12 টাকা, কি খেয়ে বাঁচবো আমরা? সিগারেটের দাম বাড়ছে তাতে আমার কোনো সমস্যা নাই, বুঝলি? আমি ওসব বিড়ি সিগারেট খাই না। তোরা খাস, তোদের সমস্যা। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বাড়লে বাড়ুক, কমলে কমুক, কী আর করবি? গত 15-16 বছরে তো আর সিগারেটের দাম বাড়ে নাই, এবারই তো প্রথম বাড়লো, তাই না? তো যখন এবারই প্রথম বাড়ছে, লাগা আন্দোলন, সচিবালয় ঘেরাও কর, তারপরে যে গণভবন ঘেরাও কর, শাহবাগে যা। তোর বেটা, লাগা আন্দোলন করলে কি আন্দোলন লাগান গেল? আন্দোলন করতে খরচা আছে না, লোকজন যে আনতে হবে আন্দোলনের টাকা পয়সা খরচ করা লাগে না ওদের পিছনে, এ টাকা পাবো কই? লোক বেটা এখন আন্দোলন করতে লোক লাগে নাকি? বুঝতে ব্যাপারটা কি, লোক ভাড়া করা লাগে? তুই ফেসবুকে খালি ক যে আগামীকালকে যারা সিগারেট খায় তারা সবাই আন্দোলন ডাকলাম, সবাই শাহবাগে একত্রিত হবে। তোর যাওয়া লাগবো না, দেখবে যে গর্তের ভিতরে কিছু লোক লুকায় আছে না, ওই গর্তের লোকগুলো দেখবি বেড়েইছে। ওই দেখা এর আগে কখনো আনসার বাহিনী, কখনো রিস্কা বাহিনী, কখনো ভিক্ষুক বাহিনী, বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী সাজে সাজে আন্দোলন করছে না। ওরা ফ্রিতে আন্দোলন করে এখন। এই ব্যাপারে তো এখন টেনশন করা লাগবো না। তুই খেলে একটা আন্দোলনের ডাক দে আর নিশ্চিন্ত ঘুমা। লোক এমনি দেখবে আন্দোলন শুরু করে দিছে। আমাদের দাবি মানতে হবে সিগারেটের দাম কমাতে হবে আগে ছিল 10 টাকা এখন কেন 12 টাকা আমাদের দাবি মানতে হবে। আরে বন্ধু তো ঠিক কথাই কইছে, এখন টাকা ছাড়া আন্দোলনের লোক পাওয়া যায়? খালি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, আর দি লোকজনের অভাব নাই। এই পুরোটা চেনা চেনা লাগে। বিড়ির দাম বাড়লো কেন? জবাব চাই লাকি কেন 12 টাকা? জবাব চাই ওই দেখছিলাম আনসার আন্দোলনের সময় দেখছিলাম, আবার ওই যে অটো রিক্সা চালক আন্দোলনের সময় দেখছিলাম, সিগারেটের আন্দোলন নামছে। এই তো গর্তের থেকে বেরিয়েছে ওরা।